আল্লামা জামাখশরী লিখেন যে আমি খেলতে খেলতে একটা চড়ুই পাখির পায়ে টান দিয়েছিলাম, সুতা বেঁধে পাটা ভেঙে গেছিল। আমার মাও রাগ করে বলছে তার পাও যেন ভেঙে যায়। আমি এমনভাবে পা ভাঙ্গা অবস্থায় জীবন কাটাইতে হয়েছে, আমি সারা জীবন লোলা হয়ে আমার জীবন কাটাইতে হয়েছে। এত বড় আলেম, কিন্তু মা যেই বদদুয়া করছে এটা লেগে গেছে, উনি লোলা হয়ে গেছে একদম। আমি সহ আল্লাহ আমাদের সবাইকে এক নম্বরে আল্লাহর ওলি হইতে চাইলে, দয়াল নবীজিকে পাইতে চাইলে, আল্লাহকে পাইতে চাইলে এক নম্বরে বদ অভ্যাস ছেড়ে দিতে হবে, এক নম্বরে গুনাহ ছেড়ে দিতে হবে। নেক আমল অল্প করলেও ভিতরটারে আলোকিত করতে হবে। ভিতরে যত বদ অভ্যাস আছে, যেমন কেউ কেউ আছে আপনার অতিরিক্ত রাগী, আর অতিরিক্ত রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে। আপনি অতিরিক্ত রাগ করে মা বাবারে গালি দিয়ে দিলেন, আপনি অতিরিক্ত রাগ করে আপনার বিবিরে যা তা বলে ফেললেন, আপনি অতিরিক্ত রাগ করে মুরব্বীদের যা তা বলে ফেললেন, এটা কিন্তু ঠিক না। নবীজি বলছেন সবচাইতে বড় বীর মুজাহিদ আল্লাহর কাছে যে রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। সবচাইতে প্রকৃত বীর মুজাহিদ আমার কাছে যে রাগের সময় রাগকে কন্ট্রোল করতে পারে। আল্লাহু আকবার। কয়জনে পারি এটা? আমরা পারি না তো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও, আমিন বলেন না? সবাই রাগের সময় আপনি কন্ট্রোল হবেন। আপনি দরকারও রুম ছেড়ে দিবেন, অন্য রুমে যাবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন, বসা থাকলে প্রয়োজনে শুয়ে যাবেন, আপনি প্রয়োজনে অন্য একটা কাজে মগ্ন হয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, দোয়া করতে থাকবেন আল্লাহর কাছে, দুরূদ শরীফ পড়তে থাকবেন, ইস্তিগফার পড়তে থাকবেন। অতিরিক্ত রাগের কারণে অনেক সময় এমন কথা চলে আসে মা বাবার সাথে, যেই কথার কারণে বেঈমান হয়ে মরতে হয়। কারণ মা বাপ যদি আপনার একটা বদদুয়া দেয়, এটা লেগে যায়, এটা দুনিয়াতে আপনার মহা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ইমাম জামাখশরী, আল্লামা জামাখশরী লিখেন যে আমি খেলতে খেলতে একটা চড়ুই পাখির পায়ে টান দিয়েছিলাম, সুতা বেঁধে পাটা ভেঙে গেছিল। আমার মাও রাগ করে বলছে তার পাও যেন ভেঙে যায়। আমি এমনভাবে পা ভাঙ্গা অবস্থায় জীবন কাটাইতে হয়েছে, আমি সারা জীবন লোলা হয়ে আমার জীবন কাটাইতে হয়েছে। এত বড় আলেম, কিন্তু মা যেই বদদুয়া করছে এটা লেগে গেছে, উনি লোলা হয়ে গেছে একদম। এই জন্য আমরা যেন মা বাবার বদদুয়ার কারণ না হয়। যুবক ভাইরা হুঁশিয়ার হয়ে যান। অতিরিক্ত মোবাইল, অতিরিক্ত বন্ধু বান্ধবের পাল্লায় পইরা মা বাপের প্রতি আদব কথাবার্তা কিচ্ছু এখন যুবকরা সচেতন না। আগেকার মানুষ মা বাপ যেমনি বলছে এমনি চলতো, পড়ালেখা কম থাকলেও। আর এখন অতিরিক্ত পড়ালেখা করে বাপ মারে কোনো দাম দেয় না। হেরা কি বুঝে? আপনারা কি বুঝেন? চুপ থাকেন। একদম বাপ মারে চুপ করে রাখে, বাপ মার সাথে যা তা ব্যবহার করে না, এমনটা যেন আমরা না করি। কেননা এটা হলো দুয়ার ফ্যাক্টরি, এটা হলো দুয়ার ক্যান্টনমেন্ট। ৫,০০০ মৌলবি একসাথে আপনি গুইলাই সবগুলোর ভুসি বানায় খাইলেও, তাদের থেকে ১,০০০ কোটি টাকা দিয়ে দোয়া চাইলেও মা বাবার একটা ছোট্ট দোয়ার সমান হবে না। এটা দুয়ার ক্যান্টনমেন্ট। এই জায়গায় একবারে সিলিন্ডার হয়ে যায় আজ থেকে। বলে আমরা বাপ মার দোয়া আমরা রাখবোই রাখবো ইনশাআল্লাহ। বাপ মার কদমের কাছে বসে থাকবো, বাপ মারে সেবা করব, বাপ মার জন্য মন ভরে দোয়া করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দাও।